যে কোনো শুভ অনুষ্ঠান হোক বা জন্মদিন আমরা পায়েস বানিয়ে থাকি। আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা পায়েসের রেসিপি বানানো দেখাবো। আর এই পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকমের ময়লা না থাকে। তাই এইভাবেই খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নিতে হবে। এতে কোনো রকম ময়লাও থাকবে না আর পরিষ্কার হয়ে যাবে। 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার চালগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানালে পায়েসের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এখানে প্রায় আমি 700 ml মতন জল দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। আর ফ্লেমটা লোতেই রাখতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে। লো ফ্লেমে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখানে আমি প্রায় 150 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবার যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টার মতন কাজু বাদাম আর আমি দিয়ে দিচ্ছি 12-14টার মতন কিশমিশ। পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। এতে চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পায়েসটা একটু ঘন হয়ে আসবে। এই সময় গুড় দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তাই প্রথমে কিছুটা রান্না করে নিতে হবে, শেষে গুড়টা দিতে হবে। তাহলে কী হবে, পায়েসটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর দুধটাও কেটে যাবে না। এই সময় 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। এখন আমি 7-8 মিনিট পরে দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন চালগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম গুড় আর খুব ভালো করে গুড়টা মিশিয়ে নিতে হবে। মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা লোতে রেখেই মেশাতে হবে, না হলে কিন্তু দুধ কেটে যেতে পারে। লো ফ্লেমে এইভাবে 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। গুড়গুলো ভালো করে মেল্ট হয়ে গেছে আর পায়েসের সঙ্গে মিশে গেছে। একইভাবে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। দারুণ স্বাদের পায়েসটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। এইভাবে একবার পায়েসের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের পরিবারেরও সবার ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।